দর্শক আসসালামু আলাইকুম। প্রবাসীদের জন্য একটি সতর্ক বার্তা, কারণ তারা কিছু আইনের সংস্কার নিয়ে আসছে। বিশেষ করে যাত্রী ব্যাগেজ ব্যক্তিগত বিধিমালা সংশোধন করে নতুন নিয়ম চালু করেছে কাস্টম কর্তৃপক্ষ। নতুন নিয়ম কি? আগেকার সময়ে আপনি চাইলেই কিন্তু দুটি ফোন নিয়ে যেতে পারতেন। সেই দুটি ফোন নতুন না পুরাতন এটা আপনাকে জিজ্ঞেস করা হতো না। কিন্তু তারা সংশোধন নিয়ে আসছে যে দুটি ফোন আপনি ঠিকই নিতে পারবেন, কিন্তু সেটা হইতে হবে ব্যবহৃত ফোন। নতুন কোনো ফোন আপনি নিয়ে যেতে পারবেন না। নতুন ফোন নিয়ে যেতে পারবেন একটি, ব্যবহৃত দুটি নিয়ে যেতে পারবেন এবং নতুন আরো একটি ফোন আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনাকে কর পরিশোধ করতে হবে, শুল্ক পরিশোধ করতে হবে। এখানে দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছে, বিদেশ থেকে 3টির বেশি স্মার্টফোন আনলেই ব্যবস্থা। বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী সর্বোচ্চ 3টি স্মার্টফোন আনতে পারবেন। এর মধ্যে 2টি ব্যবহৃত আনতে পারবেন এবং বিনা শুল্কে। একটি নতুন স্মার্টফোন আনতে পারবেন, কিন্তু নির্ধারিত শুল্ক আপনাকে পরিশোধ করতে হবে। এখন এই শুল্ক কি পরিমাণ? যদি আপনার ফোনের মূল্য 30,000 টাকার থেকে 30,000 টাকার মধ্যে বা 30,000 টাকার থেকে কম হয়, তাহলে আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে 5,000 টাকা। এবং 30,000 টাকার থেকে 60,000 টাকার যদি মূল্য হয় ওই ফোনের, তাহলে আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে 10,000 টাকা। আর যদি 60,000 টাকার থেকে উপরে হয়, তাহলে আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে 25,000 টাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে স্মার্টফোন আনার প্রবণতা বাড়ায় নজরদারি আরো কঠোর করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের তথ্য অনুযায়ী গত 6 মাসে শাহজালাল বিমানবন্দরে 1424টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার অধিকাংশই হলো আইফোন এবং স্যামসাং ব্র্যান্ডের। কাস্টম কর্মকর্তারা জানিয়েছেন, 3টির বেশি ফোন আনতে গিয়ে যাত্রীরা নানা কৌশল অবলম্বন করে। কেউ মোবাইল ফোন শরীরে লুকিয়ে, কেউ লাগেজের মধ্যে কিংবা ক্রোকারিজ পণ্যের ভেতরে ঢুকিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। এর আগে বিদেশ ফেরত একজন যাত্রী 2টি ফোন আনতে পারতেন। এই 2টি স্মার্টফোন নাকি ব্যবহৃত হবে, নতুন নাকি ব্যবহৃত হবে তা উল্লেখ ছিল না। কাস্টমস আইন 2023 বিধিমালায় বিনা শুল্কে শুধু স্মার্টফোন আনার বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছিল। তো বুঝতেই পারতেছেন, আগেকার যে আইন ছিল সেটা সংশোধন করে এবার তারা বলতেছে যে নতুন কোনো ফোন আপনি নিতে পারবেন না, এবং নিতে চাইলে একটি ফোন আপনি নিতে পারবেন, সেটার জন্য আপনাকে শুল্ক দিতে হবে এবং একটির বেশি আপনি নিতেই পারবেন না। তার মানে আপনি ফোন নিতে পারবেন 3টি, 2টি নিতে পারবেন ব্যবহৃত এবং একটি ফোন নতুন নিতে পারবেন, সেটার জন্য আপনি শুল্ক পরিশোধ করতে হবে। তো এই হলো বিষয়। তো যারাই আসলে ইতিমধ্যে আপনারা বিদেশ থেকে যারা দেশে যাবেন, হয়তো আপনার পরিবার পরিজনের জন্য একটি মোবাইল নেওয়ার প্রয়োজন হয়। এখনকার সময় 2টি মোবাইল একটা মানুষের দরকার হয়। তো আসলে বিদেশে আমরা যারা কাজ করি বা যারা কাজ করে, অনেকে ফুড ডেলিভারি কাজ করে, তাদের সচরাচর 2টা-3টা ফোন এমনিতেই থাকে। তো এই যদি হয় আইন, যদি 2টা ফোন আপনি আপনার নিজের ব্যক্তিগত থাকে, তাহলে কিন্তু আপনি পরিবারের জন্য বা আপনার আপন মানুষের জন্য যে একটা ফোন নিয়ে যাবেন, অনেকে তার আপন মানুষের জন্য একটা ফোন নেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই সুযোগ আর নাই। সেটা আপনি নিতে পারবেন একটা ফোন, তাহলে আপনাকে অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে। তো যারাই যান একটু সতর্ক হয়ে যাবেন, এবং এই আইন কিন্তু আপনাকে মেনে চলতে হবে। তারা যেহেতু আইন করেছে সেই আইন আপনাকে মেনে চলতে হবে, সেই আইনের মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে। এবং এই যে শুল্ক বসানো, এটা কিন্তু অনেক আগে থেকেই এই আইন আছে। আপনি নিতেই পারবেন, আগে থেকে 2টি ছিল, এখন আপনি 3টি নিতে পারবেন, একটা শুল্ক দিতে হবে। আর নতুন তো 2টি নিতেই পারবেন না। নতুন যে 2টি ফোন নিতে পারবেন সেই 2টি হতে হবে আপনাকে পুরাতন। তো আপনি আগে থেকে একটা ফোন কিনে বা যার জন্য যদি আপনার ফোন নিতে মনে চায়, তাহলে আপনার ব্যক্তিগত যদি একটা থাকে, তাহলে আগে থেকে একটা কিনে বাংলাদেশে মানে বিদেশে সিম টিম ঢুকিয়ে তারপর ব্যবহার করে তারপর কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যে বক্স আকারে নিয়ে যাবেন সেটা কিন্তু এখন আর সেই সুযোগ নাই। আসসালামু আলাইকুম।